বরিশালে 18 বছর বয়সী অনিন্দ সুন্দর এই স্থাপনা। চাঙ্গুরিয়া গ্রামের ব্যবসায়ী এস শরফুদ্দিন আহমেদ সান্টু ব্যক্তি উদ্যোগে 2003 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসে মসজিদ কমপ্লেক্স নির্মাণ কার্যক্রম শুরু করেন। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে 14 একর জমির উপরে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের কাজ শেষ হয় 2006 সালে। মসজিদ এলাকায় রয়েছে ছোট বড় প্রায় 13টি গম্বুজ। মসজিদের মূল মিনারের উচ্চতা 193 ফুট। বিবেচনা করা হয় দক্ষিণ এশিয়ার মধ্যে তৃতীয় সর্বোচ্চ মিনার এটি। বাইতুল আমান জামে মসজিদের মূল ভবনে এক জামাতে প্রায় 1,500 মুসল্লি নামাজ আদায় করতে পারেন, আর ঈদগাহ ময়দানে 6 থেকে 7 হাজারেরও বেশি। প্রতি বছর হাজার হাজার ভ্রমণ পিপাসু দেশ ও দেশের বাইরে থেকে বরিশালে ছুটে আসেন এই স্থাপনার সৌন্দর্য উপভোগে। খুবই দৃষ্টিনন্দন একটি মসজিদ। এর দেশে আমরা এখানে আজকে জুমার নামাজ এখানে আদায় করলাম আলহামদুলিল্লাহ। বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে এখানে পর্যটকবৃন্দরা আসে, দূর দূরান্ত থেকে মুসল্লিরা দেখলাম আগমন করছে, নামাজ পড়ছে, অত্যন্ত ভালো লাগছে। একদম সুদর্শন একটা মসজিদ। অনেক মসজিদ আছে যেগুলো নর্মালি এটা নির্মাণ করা হয়, মানে দৃষ্টান্ত হচ্ছে তেমন একটা মানে চোখে পড়ে না, কিন্তু উমাইয়া যুগে ইসলামের আব্বাসীয় যুগে এমন এমন মসজিদ বা এমন এমন ইমাম বা দেখা গেছে এমন এমন ইমামদের এমন যোগ্যতা সম্পর্ক দিয়ে মানে নিয়োগ দেওয়া হতো, মানুষ ইমাম দেখেই ইসলামের দিকে অনেকটা ঝুঁকে পড়তো। এখানে আসে এই মসজিদের যে উনি যে ইমাম সাহেব, ওনার তেলাওয়াত, ওনার আলোচনা, ওনার কথাবার্তা, ওনার শব্দ চয়ন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে শুকরান আল্লাহ তাআলা। উনি মানুষটাকে আলো হতে পারে, বাট আল্লাহ যে তাকে এত বড় একটা নেয়ামত দিছে, আমাদের আজকে 2 দিনের যে একটা ক্লান্তি ছিল, ওর পুরো আলোচনাটার পুরো খুদ্বাটাই মনে হয় যে আমাদের মনে একটা প্রশান্তি এনে দিছে। আমার ভালো লাগছে, এটার এরিয়াটা অনেক বড় এবং এটা ভিতর থেকে আমি দেখছিলাম জানলা দিয়ে, সেটা দেখতে খুবই সুন্দর। প্রধান ফটক থেকে মসজিদের ভেতর সবখানেই সুদৃশ্য ক্যালিওগ্রাফি, বর্ণিল কাজ, দামি মার্বেল ও গ্রানাইট পাথরে মোগল আর আধুনিক স্থাপত্যকলার সমন্বয়ে ফুটিয়ে তোলা হয়েছে ইসলামিক নির্মাণ শৈলী। মসজিদের মূল কাঠামোতে 9টি গম্বুজ। এর মধ্যে কেন্দ্রীয় গম্বুজের ভেতরে চারদিকে বৃত্তাকারে ক্যালিওগ্রাফিতে লেখা হয়েছে সূরা আর রহমান। অন্য 8টি মিনারের নিচে মদিনা থেকে নিয়ে আসা ঝাড়বাতি বসানো হয়েছে। মসজিদে প্রবেশের দোয়া অঙ্কিত প্রধান খিলান, সুদৃশ্য কারুকাজ খচিত কাঠের 6টি দরজা, মূল্যবান ঝাড়বাতি, সিরামিক্স, গ্লাস, মার্বেল ও গ্রানাইট পাথরে সজ্জিত করা হয়েছে। মসজিদের সামনে নীল ও ফিরোজা রঙের টাইলসে নির্মিত 2টি ফোয়ারা নান্দনিকতার অপূর্ব চিত্রায়ন। মসজিদের চিত্রাকর্ষক সৌন্দর্য ফুটে ওঠে পরন্ত বিকেলে সূর্যের সোনালী আলোয়, আর সন্ধ্যার পরে পুরো কমপ্লেক্স জুড়ে বৈদ্যুতিক আলোকসজ্জায়। এখানে নারী ও পুরুষের জন্য রয়েছে আলাদা নামাজের স্থান, রয়েছে কবরস্থান যেখানে সম্বলহীনদের মরদেহ বিনামূল্যে দাফন করা হয়। মসজিদ ভবনের পূর্ব দিকে বিশাল দিঘি, শান বাঁধানো প্রশস্ত ঘাট, কম্পাউন্ডের চারদিকে বিভিন্ন প্রজাতির ফুল ফলদ, বৃক্ষ শোভায় হৃদয় জুড়িয়ে যায় দর্শনার্থীদের। আসলে এটা বহির্বিশ্বের থেকে বিভিন্ন ডিজাইন নিয়ে মসজিদটার কাজ করা হয়েছে, যার কারণে অনেক দৃষ্টিনন্দন। এই কারণে অনেক মানুষ আসে দেখতে, বিভিন্ন দেশ থেকে আসে, শুধু বাংলাদেশ থেকে না, বাইরের দেশ থেকেও মসজিদটা দেখতে আসে। আমার মতে প্রতিটা বিভাগে একটা করে এরকম দৃষ্টিনন্দন মসজিদ থাকলে আমাদের মুসলিম জাহানের জন্য আরো ভালো হইতো। মসজিদটি দেখভালের জন্য 19 জন স্টাফ রয়েছেন। স্টাফ ছাড়াও মসজিদটির প্রতিষ্ঠাতা এস শরফুদ্দিন আহমেদ সান্টুর মায়ের নামে মরহুমা মালেকা বেগম হাফেজি মাদ্রাসা ও এতিমখানা আছে। এই মসজিদটি শুধু একটি মসজিদ নয়, এখানে একটি মসজিদ, এর পাশাপাশি একটি প্রতিষ্ঠাতার মায়ের নামে মরহুমা মালেকা বেগম হাফেজি মাদ্রাসা, এবং এখানে একটি মুসলিম গোরস্থান রয়েছে, এবং এর পাশাপাশি এখানে বিভিন্ন ধর্মীয় কার্যক্রম এখানে চলছে। এবং এখানে যিনি প্রতিষ্ঠাতা জনাব শরফুদ্দিন আহমেদ সান্টু সাহেব, দুবাই এবং বিভিন্ন দেশের ডিজাইন থেকেই এই মসজিদটি উনি করেছেন, যাতে করে এখানে নামাজ পড়া এবং এর পাশাপাশি বিভিন্ন ইসলামিক কালচার, ইসলামিক সংস্কৃতি এখানে চর্চা হয়। সে কারণেই মূলত এই মসজিদটি উন্নয়ন করা। এবং আপনারা জেনে খুশি হবেন যে গত বছর পিএইচপি কোরআনের আলো যে সারা দেশের যে মূল কম্পিটিশনটা হয়েছে, প্রতিযোগিতা যেটা হয়েছে, সেটা এখানেই হয়েছে, এবং এবছরও সম্ভবত জানুয়ারিতে এখানে এই প্রোগ্রামটা হবে।
বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে প্রতি 15 মিনিট পর পর বানারীপাড়া রুটে বাস ছাড়ে। সেই বাসে চড়ে বসলেই আপনাকে পৌঁছে দেবে বাইতুল আমান মসজিদ গেটে। এছাড়া নথুল্লাবাদ থেকে 3 হুইলারে করে মসজিদ পরিভ্রমণে যাওয়া যায়। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।